আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 4 নম্বর টপিক নিয়ে আলোচনা করব, বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণের গুরুত্ব। তো এখানে আমাদেরকে কিছু বিষয় দিয়েছে, দেখো জাতীয় জাদুঘর, আরেকটা হলো বরেন্দ্র জাদুঘর, এই দুইটা দিয়েছে আমাদেরকে। এখানে 1 নম্বরে বলেছে ছবি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। এখানে মধ্যে প্রথমে প্রশ্ন দিয়েছে, এরপরে উত্তর লিখতে হবে। প্রথমে ছবি দুটো কিসের, এখানে ছবি যে দিয়েছে দুইটা ছবি কিসের, একটা হলো জাতীয় জাদুঘরের, আরেকটা হলো বরেন্দ্র জাদুঘরের। এখানে কি কি সংরক্ষণ করা হয়, এখানে এগুলো কেন সংরক্ষণ করা হয়, এই প্রশ্নগুলোর উত্তর আমরা যদি দেখি, দুটি ছবি, এখানে ছবি দুটি জাদুঘরের আছে। এখানে দেশের ঐতিহাসিক নিদর্শন, পুরাকীর্তি, গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হয়। আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য এগুলো সংরক্ষণ করা হয়। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই অংশটা ভালো করে দেখবে। এরপরে হলো আমরা যখন প্রত্নতাত্ত্বিক স্থান ঘুরে ঘুরে দেখি, প্রথমে কি বলেছে, এটি প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, এর গায়ে কোনো দাগ দেওয়া বা লেখা যাবে না। এই প্রত্নতাত্ত্বিক স্থানের বাগানের গাছ ও ফুল নষ্ট করা যাবে না। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবে। আমরা যখন কোনো প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ ঘুরে ঘুরে দেখছিলাম, তখন উপরের নির্দেশগুলো দেখতে পাই। এরপরে দিয়েছে আমরা যখন জাদুঘরের ভিতরে কোনো নিদর্শনে হাত দিবে না, কোনো নিদর্শনের ছবি তোলা যাবে না, নীরবতা ও শৃঙ্খলা বজায় রাখবে। আমরা যখন কোনো জাদুঘরের অভ্যন্তরে ঘুরে ঘুরে দেখছিলাম, তখন উপরের নিদর্শনগুলো দেখতে পাই। উপরের নিদর্শনগুলো কেন দেওয়া হয় তার কারণ লিখি। কারণ এখানের মধ্যে 4টা বক্স আছে, আমরা কারণগুলো লিখব। প্রথমে প্রত্নতাত্ত্বিক স্থানের দেওয়ালে কোনো দাগ দেওয়া যাবে না। 2 বাগানের গাছ ও ফুল নষ্ট করা যাবে না। 3 ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। 4 নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। এরপর দেখো এখানে আমাদেরকে একটি দিয়েছে ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণের গুরুত্ব। প্রথমে স্থাপত্য শৈলী, এরপর হলো যে ঐতিহ্যের ক্ষেত্র, সংস্কৃতির ক্ষেত্রে, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে, পর্যটনের ক্ষেত্রে, আত্মপরিচয়ের ক্ষেত্রে আছে পরিচয় সংরক্ষণ, ইতিহাসের বাহক এটি হবে। এরপর অর্থনৈতিক উন্নয়ন হবে, পর্যটক আকর্ষণ করবে। এরপর শিক্ষা গবেষণার ক্ষেত্রে অতীতের সাথে বর্তমানের তুলনা করা যাবে, অতীত তথ্যের উৎসের সাথে বর্তমান তথ্যের উৎসের তুলনা করা যাবে, মানুষের জীবনধারার বাহক হবে এটি। এরপর হলো সংস্কৃতির নিদর্শন হিসাবে থাকবে, ঐতিহ্যের সাক্ষী হিসাবে থাকবে এবং অতীত ইতিহাস জানা যাবে। অতীত সভ্যতার নিদর্শন হিসাবে থাকবে, নির্মাণ ও শৈলীর পরিচয়ক হিসেবে থাকবে। এরপরে আছে ঘতে উপরের মাইন্ড ম্যাপটি পড়ে ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ তৈরি করি। ঐতিহাসিক স্থান ও নিদর্শন আমাদের অতীত ঐতিহাসের সাক্ষ্য। ঐতিহাসিক স্থান ও নিদর্শন আমাদের অতীত ইতিহাসের সাক্ষ্য বহন করে। এইসব স্থানের মাধ্যমে আমরা আমাদের দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে পারি। ঐতিহাসিক স্থাপনাগুলো জাতীয় পরিচয় তুলে ধরে এবং আমাদের প্রথম দেশপ্রেম জাগ্রত করে। এগুলো পর্যটন শিল্পের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে এবং দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট হয়। এছাড়া শিক্ষার্থীরা এইসব স্থান পরিদর্শনের মাধ্যমে বাস্তব জ্ঞান অর্জন করতে পারে। তাই আমাদের সবার উচিত ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণ করা এবং সেগুলোর প্রতি যত্নশীল হওয়া। তো এই অনুচ্ছেদটা তোমরা এখানে সুন্দর করে লিখতে পারবে। এরপরে যেটা দিয়েছে, যখন কোনো ঐতিহাসিক স্থান ও নিদর্শন দেখতে যাব, তখন এর সংরক্ষণে আমি কি ভূমিকা রাখতে পারি তা লিখি। আমি যখন কোনো ঐতিহাসিক স্থান পরিদর্শনে যাই, তখন সেই স্থানের নিয়ম কানুন মেনে চলবো, দেয়ালে কিছু লিখব না, আর আঁকি ঝুঁকি করব না, কোনো স্থাপনা, মূর্তি বা নিদর্শন স্পর্শ করে নষ্ট করার চেষ্টা করব না, আশপাশ পরিষ্কার রাখব এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলব, গাছপালা ও বাগানের ক্ষতি করব না, অন্যদেরও সচেতন করব যাতে তারা নিয়ম মেনে চলে। এইসব আমি ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।